লীলাময় জয়তু আশ্রম জীবনের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা দর্শন করছেন আনন্দধামের সেব্যনিধিগণ উমা মহেশ্বর এবং নিতাই জাহ্নবা। গত একটি ভিডিওতে এক দিদিভাই মায়ের কাছে জানতে চেয়েছিলেন সেবা অপরাধ কী কী, তা নিয়ে একটি বড় ভিডিও করতে। আমি মাকে সে কথা বলতে মা আমাকে সবটা গ্রন্থ দেখে জানিয়ে দেয়, তাই আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। সেবা অপরাধ বলতে যা বোঝায় তা হলো সেবা করতে করতে সেবক সেব্যের কাছে জ্ঞানত অজ্ঞানত যে অপরাধ করে ফেলে তাই সেবা অপরাধ বলে গণ্য হয়। হরিভক্তি বিলাস গ্রন্থে সেবা অপরাধের মধ্যে বিভিন্ন ছোট বড় অপরাধের কথা উল্লেখ রয়েছে। যেমন প্রথমটি, জানে চড়ে বা পাদুকা পরে শ্রীমন্দিরে গমন করা। অনেকেই আমরা বর্তমানে গাড়িতে করে পায়ে জুতো দিয়ে মন্দিরে পুজো দিতে যাই। কেউ কেউ তো আবার জুতো সমেত মন্দিরের সিঁড়ি পর্যন্ত উঠে পড়ে, তারপর মনে পড়ে জুতো তো ছাড়ি নাই। শাস্ত্রে এটি একটি সেবা অপরাধ বলে গণ্য করা হয়েছে। অন্তত মন্দিরের 1 কিলোমিটার আগে থেকে খালি পায়ে হেঁটে গমন করা উচিত। দেখুন, বলতে বলতে দাদা এখন নিত্যদিনের অর্চন সেরে শৃঙ্গার আরতি করছে। চলুন আপনাদের দ্বিতীয় অপরাধটি সম্পর্কে বলি। শ্রীমূর্তির দর্শন করে প্রণাম না করা। অনেকেই বিভিন্ন ব্যস্ততা দেখিয়ে বা আবার নিচু হয়ে প্রণাম করার ভয়ে শ্রীমূর্তির সামনে গিয়েও প্রণাম করেন না। এটি গুরুতর অপরাধ। জানেন তো, আজ আমাদের মা মনসার প্রতিমা নিরঞ্জন হবে। তৃতীয় সেবা অপরাধটি হচ্ছে উচ্ছিষ্ট বা অশৌচাদি অবস্থায় ভগবত দর্শনাদি করা। অনেকেই মুদ্রা দোষে বারবার মুখে হাত দেন, কিন্তু এতে সমস্ত শরীরটা উচ্ছিষ্ট হয়। আবার অনেকেই প্রস্রাবাদি করে জল শৌচ করেন না, বিশেষ করে রাস্তাঘাটে। কিন্তু এমন অবস্থায় ভগবত বিগ্রহ দর্শন করা পাপ। আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন সেবা অপরাধ কি, তবুও দিদিভাইয়ের অনুরোধে এই সেবা অপরাধ সম্পর্কে বলতে বসলাম। আজকের মতো এই কয়টিই বলা সম্ভব হলো। পরবর্তী ভিডিওতে আবার বাকি অপরাধ সমূহ নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকবেন। লীলাময় জয়তু।